হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো সারাদিনে সকাল থেকে ভিডিও করা হয়নি, তো বিকেলবেলা এই যে বাবুকে পড়তে দিতে যাচ্ছি। তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই জন্য দেখো একটু বাবুও তাড়াতাড়ি উঠেছে, তাই জন্য ওকে ফ্রেশ লাগছে, না হলে সত্যিই ঝিমোতে থাকি যেন। এটা হলো চিকেন ম্যাগি। দেখো, জানি না কি আদৌ কীরকম ম্যাগি, এইটুকুনি এমনি ম্যাগির দাম 14 টাকা, আর এই চিকেন ম্যাগির দাম 20 টাকা। কি জানি কি আছে এর মধ্যে যে এটার দাম এত বেশি। তো বাবু অনেক দিন ধরে বায়না করছিল চিকেন ম্যাগি খাবে, তো ওই জন্য চিকেন ম্যাগিটা আজকে এনেছি। দেখা যাক, এমনি নর্মাল ম্যাগির মতনই তো। দেখো, এবার মশলাটা দিই দেখি। এই দেখো, মশলা তো সেই একই। কোথায়, আমি তো চিকেনের কোনো টুকরোই দেখতে পাচ্ছি না, ভগবান জানে এই ম্যাগিটাতে কি আছে। শুধু নামে চলছে চিকেন ম্যাগি। এই হলো চিকেন ম্যাগি। এ বাবাই, নাও দেখো খালি চিকেন ম্যাগি খাবার জন্য কেমন আসছে। আসুন বিছাও। আমি আজকে আসুন ওকে দিইনি, বেশিরভাগ টাইম ও নিজেই মানে বিছিয়ে নেয়। যদিও এটা আমি ওকে মানে বিছানো করাই, সে রাত্রে খাবার খেতে বসলেও আসনটা ওকে দিয়েই বিছাতে বলি, কারণ মানে অল্প স্বল্প কাজ করাও ভালো। এই নাও বসো। আর ওকে আমি নিচে বসিয়েই খাবারটা খেতে দিই। চাটা তবুও বিছানায় খাওয়া হয়, কিন্তু ওকে আমি মানে এমনি খাবার কখনোই আমি দিই না, সবসময় নিচে বসিয়ে খাওয়ার অভ্যাসটাই করিয়েছি। এ ভাই, খেতে কেমন দেখি? কয় দেখি কেমন খেতে, মুখটা দেখি একটু। মুখটা দেখো না, একটা ছুঁচোর মতো লাগছে। ভালো খেতে? টেস্টটা কেমন বাবাই? চিকেন কিছু আছে ওর মধ্যে? চিকেনের মতো নেই, তাহলে ওই লাল রঙের যে ম্যাগিটা বানায় না সেইটার মতো। ওই ইপি ম্যাগির মতো? আচ্ছা, তো তোমার কি ভালো লাগছে? তোমার ভালো লাগছে? ঠিক আছে, খাও। আর এই দেখো আমরা সবাই এসেছি, এই যে মৌ আমার বান্ধবী, তো ওর বিয়ে মানে কালকে বিয়ে, তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো আমি আর দেখো রেডি হইনি, আমি ওইভাবেই গেছি। আমি বলছি আর পারছি না বাবা, এসে আবার সব করতে হবে। তো এই যে সবাই মিলে ছিলাম, ওরা সবাই ভেবেছে আমি ফটো তুলছি, বাট আমি তো ভিডিও করছিলাম, ফটোও তুলেছি। আর এই দেখো এবার সবাই মিলে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। তো এটা হচ্ছে মৌয়ের মা, মৌয়ের মায়ের হাতেই সব ছিল। আমি এইভাবেই ডেকে অভ্যস্ত, আমি আর মানে দিদি বা কিছুই ডাকি না, মানে সেইভাবে আর হয়ে ওঠেনি ডাকা। তো যদিও মৌ আমাকে কাকি ডাকে। আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো কয়েকজনই ছিলাম, বেশিক্ষণ ছিল না। তো আমি জিজ্ঞাসা করছিলাম দেখি পুকুরটার আরেক দিকে রাস্তা, বললো না সোজা গিয়ে তারপর আসার সময় আমরা এই দিক দিয়ে আসবো। বললাম ঠিক আছে। তো আগে ওদের বাড়িতেই আমি ভাড়া থাকতাম, 6 বছর ভাড়া ছিলাম। তো তারপরে একটা ঘরে খুবই অসুবিধা হচ্ছিল, যার জন্য আবার আমি এখন যে বাড়িতে থাকি সেখানে 2টো ঘর, তাই শিফট হয়ে গেছি। আর এই দেখো মানে ওই পুকুরে, মানে আগে যে ওদের বাড়িতে ছিলাম পাশেই পুকুর, সেই পুকুরেই এসেছে, তো বাড়ি থেকে কমই ডিস্টেন্স। তো এই দেখো পুকুরের অবস্থা দেখো, মানে প্রতিদিন মানে ময়লার গাড়ি আসে পৌরসভা থেকে, তারপরেও পুকুরের অবস্থা দেখো। মানে মানুষ চাইলে তবে তো পরিষ্কার হবে বলো, মানুষই যদি ইচ্ছে করে নোংরা করে রাখে তাহলে আর কি করা যাবে। তো
এই দেখো এখানে মানে গঙ্গা নিমন্ত্রণ আমি যদিও কখনো আসিনি এইভাবে, মানে দেখিও নি কীভাবে করে না করে, তো আজ মানে এই ফার্স্ট টাইম দেখলাম, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা মানে আমি সেইভাবে বিয়ে বাড়িতে মানে এত অনুষ্ঠানের মধ্যে আমি কখনোই যাইনি, সব সময় হয়েছে বিয়ে বাড়ি না বিয়ে বাড়ি গেছি, আনন্দ করেছি, বিয়ের সময় গিয়েছি, মানে ওই বিয়ে বাড়িতে যেমন সন্ধ্যেবেলা যায় ওরকম গেছি, আনন্দ করেছি, বাড়ি চলে এসেছি। বাট মানে মৌ যেহেতু আমাকে মানে ও আমাকে কাকি ডাকে ঠিক কথা, আমার থেকেও 1 বছরের মাত্র বয়সের ডিস্টেন্স বলতে পারো, ডিফারেন্ট 1 বছরের, কিন্তু মানে হয় না দেখবে বন্ধুর মতো হয়ে যায়। বাট ওদের এখানে মানে ওদের বাড়িতে ভাড়া থাকার আগেও আমি অন্য বাড়িতে ভাড়া ছিলাম, তো তখন থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব। এখানে আরও কয়েকজন আছে যাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো মানে কী বলো তো, সবথেকের ওপরে মনে হয় বন্ধুত্বের সম্পর্কটা, কারণ আর সব সম্পর্কে ভুল বোঝাবুঝি হলেও সেখানে রাগ অভিমান অনেক কিছু থাকে, কিন্তু এই মৌয়ের সাথে মানে মৌয়ের ওপর আমি অনেক রাগ দেখিয়েছি, অনেক রেগে গিয়ে মানে মাথা গরম করে অনেক কথা বলেওছি, কিন্তু ও কখনো আমার কোনো কথায় রাগ করেনি। তো সত্যি মানে হয়তো শ্বশুরবাড়ির লোককে কিছু বললে মানে তারপরে তো আর বলার কথাই নয়, সেটা আমি নিজে ফেস করেছি, আমি জানি, বাট ওরা মানে পর হয়েও অনেক আপন। আর এই দেখো গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে, তো এবার আমরা সবাই যাচ্ছি বাড়ি। তো আমি যেহেতু ভিডিও করছিলাম ওদের অন্য মানে বাড়িতে ঢোকার গেট দিয়ে আমি চলে এসেছি, আর ওরা আসছে, আমি যেহেতু ক্যামেরাম্যান আগে আগে তো আসতে হবে, তাই দিয়ে বলছে যে হ্যাঁ ভালো করেছো। তো এই দেখো বাড়িতে সবাই চলে এসেছি, তো তারপরেও বাড়িতে আড্ডা মেরে তারপরে বাড়ি এসেছিলাম, কারণ বিয়ে বাড়ি মানেই বুঝতে পারছো একটু সময় লাগে। আমি এখন রাত্রিবেলা বসে বসে মেহেন্দি করছি, আর ওদিকে রান্না বসিয়ে এসেছি। কি করবো, সারাদিনে সময় পাইনি, আর অ্যাকচুয়ালি মেহেন্দি আনবো, যে মেহেন্দিটাই আনার কথা আমার মনে ছিল না। তো এই দেখো মানে রাত্রিবেলা তাড়াতাড়ি করে এরকমই মেহেন্দিটা পরছি, জানি না কেমন হয়েছে।